আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে যেখানেই যাব আমরা এখানে আসলে হচ্ছে আমরা সবাই ম্যাচ করে পরবো, দেন হচ্ছে আমরা একটু ছবি টবি তুলবো, মানে এরকমই আর কি। শাড়ি পরে এসেছি মূলত এটার কারণে হচ্ছে আমরা সবাই আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আমরা হচ্ছে এখানে আসতে সবাই এক কালারের শাড়ি পরবো, আর আমাদের এটা হচ্ছে আগে থেকে ডিসাইড করা ছিল, আমাদের এটা পছন্দের আর কি। তোমরা কি সবাই বোন না বান্ধবী? বান্ধবী। আমরা তিনজন বান্ধবী আর আমি আমাদের বড় বোন। কোন ক্লাসে পড়ো? আমি 9 আর ওরা তিনজন 7 এ। কার সঙ্গে আসছো? এটা আমাদের মিসের সাথে আসছি এন্ড আমাদের বোনের সাথে আসছি, আমার বড় বোনের সাথে। তোমরা কি কোথায়? আরো একবার আসছি বাট হচ্ছে এবার একটু ভিন্ন, মানে সবকিছু ভিন্নতা লাগছে। বই মেলা কেন করা হয় তুমি জানো? বই মেলা মূলত অনেক ধরনের বই থাকে, অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে বইয়ের ভিতরে, তো ওগুলো আমাদেরকে বই মানে বইগুলো আমরা কিনি, কেনার পরে ওগুলো আমরা পড়ি, জ্ঞান অর্জন, অনেক ধরনের জ্ঞান অর্জন করতে পারি, অনেক কিছু জানতে পারি ওগুলো থেকে। কোন স্কুল থেকে আসছো? আমি হচ্ছে আইডিয়াল, মসজিদ আইডিয়াল স্কুল এন্ড কলেজ, আর আমরা হচ্ছে মুগ্ধাপাড়া গাইজাবাজার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বই মেলা কত সালে থেকে শুরু হয়েছে জানো? না এটা বলতে পারবো না, এটা এটা বলতে পারবো না। তুমি লাইনে পড়ে এটা জানো না? এটা এত কিছু তো হচ্ছে জামা, মানে কে জানে? আচ্ছা বই মেলাতে এসে কি করছো? অনেকগুলো বই নিয়েছি, অনেক ধরনের বই। আমার কাছে ভালো লাগছে হুমায়ুন আহমেদের বইটা অনেক ভালো লাগছে, তার জন্য ওটা নিয়েছি। কোন কোন লেখকের বই পড়ো? আপাতত আমি মানে এখন মানে কি আগে পড়া হয় নাই কখনো, এখন নিয়েছি, এখন পড়ে দেখবো যে কিরকম লাগে, কোনটা ভালো লাগে, দেন হচ্ছে আবার ট্রাই করবো, বই কিনা ট্রাই করবো, ওখান থেকে পড়ার জ্ঞান অর্জন করার চেষ্টা করবো। বই পড়তে কি বেশি ভালোবাসো? হ্যাঁ বই পড়তে ভালোবাসি বেশি। দু একটা লেখকের নাম বলো। হুমায়ুন আহমেদ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, দেন হচ্ছে এটসেট্রা। বই পড়তে ভালো লাগে একটু আগে বললেন, আবার বললেন যে এই প্রথম পড়তেছেন মানে বই হচ্ছে কি? বই আমরা হচ্ছে যে বইগুলো পড়ি, আমরা জেনারেল যে বইগুলো ওগুলো আমরা পড়তে মোটামুটি ভালোই লাগে, বাট হচ্ছে এইবার হচ্ছে মানে মেলা থেকে হচ্ছে বই কিনা হয়েছে, অন্য সময় আমরা বাইরে থেকে কিনি, হচ্ছে মেলা থেকে কেনা হয়েছে, তো এটার প্রতি আরেকটা মানে বেশি আকর্ষণ। মোবাইল টিপতে ভালো লাগে বেশি নাকি বই পড়তে ভালো লাগে? গল্পের বই পড়তে বেশি ভালো লাগে। গল্পের বই পড়তে বেশি, হ্যাঁ। এই সময়ের ছেলেমেয়েরা কিন্তু বেশিরভাগই মোবাইলের দিকে ঝুঁকে যাচ্ছে, তো তোমাদেরকে দেখছি একটু ব্যতিক্রম। তো আসলে তোমরা কি চাও যে যুব সমাজ যেভাবে মোবাইলের দিকে ঝুঁকছে সেখান থেকে ফিরে এসে বই পড়তে আগ্রহী হোক? আমরা সেটাই চাইছি। বই পড়তে গেলে এখন যে জেনারেশন, ওই জেনারেশনটা আসলে কি মানে ছেলে মেয়েরা যারা আছে এই জেনারেশনে সবাই হচ্ছে মোবাইলের প্রতি বেশি আকৃষ্ট থাকে, মোবাইলের ভিতরে কি থাকে না থাকে। আর হচ্ছে আমাদের গত বছর যে কারিকুলামগুলো ছিল, ওই কারিকুলামের ফলে আমাদের অনেক ধরনের ক্ষতি হয়েছে। যেমন হচ্ছে বাচ্চারা হচ্ছে মোবাইল নিয়ে বেশি পড়ে থাকতো, মাকে বলতো মা আমার এটা বাসাতে মানে স্কুল থেকে এই ওয়ার্কটা দিছে, আমরা এই ওয়ার্কটা এখন মোবাইল থেকে করবো, এই বলে ছেলে মেয়েরা অনেক ফাঁকিবাজি করতে পড়াশোনায়, তো এই জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে অলরেডি। অনেক জায়গায় আমরা শুনেছি যে মোবাইল দেখে নাকি পড়ালেখা করা হয়, এরকম অনেকে ছাত্র শিক্ষকরা বলেছে। হ্যাঁ ওটা আমাদের গত বছর পর্যন্ত ছিল, আবার এখনো আছে, বাট হচ্ছে কয়েকটা, আগের বছর যেরকম। তো এটা কতটুকু যুক্তিসঙ্গত আর কি? যুক্তিসঙ্গত বলতে গেলে মানে ঠিক আছে, যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা ইউজ করবো, তার চেয়ে বেশি কেন ইউজ করবো, তো কোনো দরকার নেই। আর মনে করছো না যে প্রয়োজনের চেয়ে মোবাইলটা বেশি মানুষ বর্তমান ব্যবহার করছে বা আসক্ত হয়ে যাচ্ছে? হ্যাঁ এটা ঠিক, এটা সবাই আসক্ত হয়ে যাচ্ছে। তো তোমরাও কি আসক্ত নাকি মোবাইলের প্রতি? না বর্তমানে আমরা অতটা আসক্ত না। কথা বলতে গেলে আমি হচ্ছে সায়েন্স নিয়ে পড়তেছি, তো সায়েন্স নিয়ে পড়তে আমার একটা এমন অবস্থা হয়েছে যে আমি রাতে মানে ঘুমানোর টাইমটা পর্যন্ত পাই না, 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমায়, দেখা যায় আমার আবার সকালে 5টা বাজে ওঠা লাগে স্কুলে যাওয়ার জন্য, তো হচ্ছে দেখা যায় আমার অনেক পড়া লাগে, সায়েন্স নিয়ে তো কম পড়া না, অনেক পড়া লাগে। তো এখানে তোমরা 4 জনের মধ্যে কে কে মোবাইল চালাও, না সবারই মোবাইল আছে? না আমাদের কারোর মোবাইল নেই, কিন্তু আমাদের মোবাইল
মার নিজের মোবাইল নেই। চালানো হয়। মার ধরেন যে স্কুল থেকে কোনো একটা নিউজ পাঠালো আমাদেরকে যে এটা কালকে আমাদের স্কুল বন্ধ থাকবে বা হচ্ছে কালকে আমাদের স্কুল খোলা থাকবে তখন বা একটু এটসেট্রা যে কোনো একটা কিছু। তখন তো আমরা তখন হচ্ছে আমরা একটু মোবাইলটা ধরি, দেখি যে কি পাঠাইছে, কি হচ্ছে না হচ্ছে, এগুলোই আর কি। ভাই আচ্ছা, তোমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে, বা যারা এই ভিডিওটা দেখবে, তোমরা যেহেতু বই পড়তে পছন্দ করো, দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও, দেশের মানুষের উদ্দেশ্যে? ভালোই লাগছে যেহেতু এখন শুরু হয়েছে, যে আজকে ৮ম দিন মেবি। এখন হচ্ছে ভালোই লাগতেছে যে একটু খোলামেলা ফাঁকা টাকা আছে, ভিড় নাই এতটা, ভালোই লাগতেছে মোটামুটি সব মিলিয়ে। মেলায় যারা আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে মেলায় আসা মেলায় ভালো। যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসবেন, জ্ঞান আসবেন অর্জনের জন্য মেলাটা এটা একটা ঘুরবেন, ভালো জায়গা। জ্ঞান অর্জন করবেন, বিভিন্ন বই কিনবেন, বিভিন্ন বই পড়ে দেখবেন যে বইগুলা কিরকম, বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারবেন তাহলে বইগুলা পড়ে পড়ে। এবার তোমার যারা সহপাঠী আছে যারা ভাই, জি জি। যারা তোমার সহপাঠী আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবে? যারা আমার সহপাঠী আছে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, তারা অবশ্যই অবশ্যই বইমেলায় আসবে, বইমেলাটা ঘুরে দেখবে। বইমেলায় অনেক ধরনের বই আছে, অনেক মানে ইন্টারেস্টিং বই আছে যেগুলো পড়লে তোমাদের অনেক ভালো লাগবে, তোমরা একটা আনন্দিত ফিল করবা। তোমরা আসবা অবশ্যই, বই কিনবা, বই পড়বা, জ্ঞান অর্জন করতে পারবা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ওকে, থ্যাংক ইউ। তোমাদের নামটা কি বলো? আমার নাম জান্নাতুল ফেরদৌস তানিশা। আমার নাম আলিনা আহমেদ কথামণি। আমার নাম ইনসান আক্তার জাফরিন। আমার নাম ফাইজা আক্তার নুসরাত। ওকে, থ্যাংক ইউ।